তো আজকে কন্যাকুমারীর ধ্যানের পরই দেশবাসীকে খোলা চিঠি মোদির নতুন কি সংকল্প নিলেন নরেন্দ্র মোদী, এটা হচ্ছে আজকের টাইটেল। তো তোমাদের সুবিধার জন্য আমি টাইটেলটাও বলে দিলাম। তো লোকসভা ভোটের প্রচার পর্ব মিটতেই কন্যাকুমারীতে গেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘন্টা ধ্যানে বসেছিলেন তিনি। ধ্যান শেষের পরে বিমানে ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন মোদী। কি সেই চিঠি? তো তার লেখা চিঠিতে একদিকে তিনি গোটা লোকসভা ভোট প্রচারের অনুভূতি ব্যক্তিত্ব অনুভূতি প্রকাশ করেছেন তার ওই চিঠিতে। অন্যদিকে আগামী দিনের ভারতের জন্য কি নতুন সংকল্প নেওয়া হয়েছে সেটাও ভাবছেন, সেটাও জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে লিখেছেন মোদী যে লোকসভা ভোট শেষ হয়েছে, আমার মধ্যে এখন সীমাহীন এনার্জি। এতদিন ভোট প্রচারের পরে প্রতিটা অনুভূতি এবং অভিজ্ঞতা আমার চোখের সামনে ভেসে আসছে। ভোটের প্রচারের সময় অজস্র মুখের ভিড় দেখেছেন মোদী, নারী মুক্তি অনুভব করেছেন, মানুষের শক্তি আমি পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি যে আমার চোখে ছলছল করে জল ভেসে আসছিল। তবে ধ্যানে বসার পর আমি যেন বাহ্যিক জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। এই চিঠিতে মোদির কথায় একাধিকার হয়ে এসেছে স্বামী বিবেকানন্দের নামও। কারণ মোদি জানিয়েছেন বিশাল দায়িত্বের মাঝে এত ঘন্টা ধরে নীরবে ধ্যান করার যে চ্যালেঞ্জ করেছিলেন তাতে তিনি একবারে উত্তীর্ণ হয়েছেন। তবে স্বামীজির অনুপ্রেরণায় তা করতে সক্ষম হয়েছেন। মোদি বলেছেন, আমি নিশ্চিত যে স্বামীজিও ধ্যান করার সময় এমন ভাবনা ভেবেছেন। এই চিঠিতে কাল থেকে শুরু করে G20 শীর্ষ সম্মেলন প্রসঙ্গ তুলে এনেছেন নরেন্দ্র মোদী। বিবেকানন্দর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক দেশবাসীর কিছু বলার থাকে, একটা গন্তব্য থাকে। আর এখন তো ভারতের প্রশাসনিক মডেলের বিশ্বে অনেক দেশের কাছে মডেল হয়ে উঠেছে। করোনাকালেও ভারত যেভাবে লড়াই করেছে তা বহু দেশকে অনুপ্রাণিত করেছে। মোদির কথায় আজ ভারত বিশ্বের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এই চিঠিতে নরেন্দ্র মোদী দাবি করেছেন যে 10 বছরে 25 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে এনেছে সরকার। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের উন্নতি শুধু এই দেশেই নয়, বা ভারতের ওপর নির্ভরশীল একাধিক দেশকে উন্নত করেছে। প্রধানমন্ত্রীর মতে দেশকে বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং জিরো এফেক্ট মন্ত্র নিয়ে গতি, মাপ, পরিসর ও মানের এই 4টি ক্ষেত্র বজায় রেখে আগামী দিনে কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 2047 সালের মধ্যে যাতে ভারত উন্নতির শিখরে পৌঁছে যায় সেই লক্ষ্য নিয়ে মোদি কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে। তো এই প্রসঙ্গে মোদি মনে করেছেন যে স্বামী বিবেকানন্দের কথা বলেছেন 1947 সালে স্বামীজি আগামী 50 বছরের জন্য দেশের জন্য কাজ করার বার্তা দিয়েছিলেন। দেখা যায় ঠিক 50 বছর পরেই 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। তাই এখন থেকে আমাদের পরবর্তী 25 বছরে দেশের প্রতি নিযুক্ত হতে হবে এবং 140 কোটি মানুষকে সংবদ্ধ করার ডাকও দিয়েছেন। এটাই ছিল নরেন্দ্র মোদীর যে চিঠি তিনি লিখেছিলেন, সেই চিঠিতে তিনি এইগুলোই লিখেছেন এবং আমরা খুবই খুশি হয়েছি। তোমরা কেমন মনে করেছো এই চিঠিটা পড়ে বা শুনে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। তো তার জন্য টাটা অ্যান্ড গুড বাই। তো ভিডিওটিতে প্রচুর পরিমাণ শেয়ার করো, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজে ক্ষমা করে দিও। ধন্যবাদ।